পেজ নাম্বার 196। বেদের আগের দিন আমরা করেছি, আজকে 6 দাগ থেকে শুরু করছি। 6 দাগের কোশ্চেন করো, x প্লাস ওয়াই ভ্যারিজেস x মাইনাস ওয়াই হলে এখানে প্রদত্ত আছে x প্লাস ওয়াই ভ্যারিজেস x মাইনাস ওয়াই। কি প্রমাণ করতে হবে? তবে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই, এটা দেওয়া আছে। আমরা এরপরে দেখো কি বললাম, কি করবো, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস এ। ভ্যারিয়েশন চিহ্ন তুলে দিলে পরে একটা ধ্রুবক আনতে হবে। পাশের কি লিখতে হবে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কে। এটাকে বাদিকে নিয়ে এলাম, গুণন আকারে ছিল ভাজক আকারে নিয়ে এলাম। এই কে এর তলায় কিছু নেই মানে 1। এবার কি করছি, x প্লাস ওয়াই যোগ x মাইনাস ওয়াই। কি করলাম, আসলে লবের সঙ্গে হর যোগ করলাম, নিচেও তাই করব। x প্লাস ওয়াই বিয়োগ করব, এই অংশ যদি বিয়োগ করি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। ডান দিকেও তাই করলাম। এটার কি নাম, এটা এই কাজটার নাম কি ইংরেজিতে? যে কাজটা করলাম যোগ ভাগ প্রক্রিয়া, এটা যেটা করলাম যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া অনুপাত অনুপাতে করানো হয়েছে। এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে 2x নিচে 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার আমরা কি করছি, দুদিক থেকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান এই k প্লাস 1 বাই k মাইনাস 1, এটাকে মান করো m, m ইনটু y হচ্ছে x সমান my। mটা কি, যেখানে m সমান হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। বেশ, এবার এখন এই কাজটা করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার। x এর মান কত, my লিখলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, y স্কয়ারটা y স্কয়ার থাকবে, x মানে কত my, y আছে y লিখলাম। এটাকে ভাঙলে পরে কি হবে, m স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে m y স্কয়ার। ডান দিকে কত কমন যাবে, 1 কমন যাবে, নিচে এই y স্কয়ার কেটে যাবে, তাহলে কি পেলাম, m স্কয়ার প্লাস 1 বাই m। বাদিকটা কত, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy। এর পরের লাইন যেরকম লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান m স্কয়ার প্লাস 1 বাই m ইনটু xy। কোনো ভুল আছে? এটা ভাজক আকার আছে, ডান দিকে গুণন আকার নিয়ে চলে গেলাম। এই অংশটা কি, এটা ধ্রুবক, এই অংশটা, কারণ কে ছিল ধ্রুবক, কে ধ্রুবক হওয়ার জন্য কে প্লাস 1 বাই কে মাইনাস 1 m, ওটা একটা ধ্রুবক, এটা একটা নতুন ধ্রুবক। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজেস xy। ভেরিয়েশন চিহ্ন তুলে দিলে পরে আমি ধ্রুবক আনতে হয়, আর ধ্রুবক তুলে দিলে ভেরিয়েশন চিহ্নতে চলে যেতে হবে। প্রমাণিত, এভাবেই করতে হয়। বুঝেছি? ছয়ের দাগের 2 নম্বর, ছয়ের দাগের 2 নম্বরে কি আছে, প্রদত্ত আছে x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y। হলে প্রমাণ করতে বলছে কি, x কিউব প্লাস y কিউব ভ্যারিজেস x কিউব মাইনাস y কিউব। এটার থেকে আমরা যেটা তৈরি করেছিলাম সেইটা পুরো x সমান
এম ওয়াই। এইটুকুন প্রথমে করে আসবে, যেভাবে করেছিলাম আগের অঙ্কটা তো এইটুকুন করে আসবে। দুদিকে হোল কিউব করি, এখানে কিউব করলাম, এখানে কিউব করলে এম কিউব ওয়াই কিউব হবে, দুদিকে ঘন করা হলো। এবার ওয়াই কিউবটাকে বাঁদিকে নিয়ে আসি, ওয়াই কিউব এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এম কিউব। এরপর কোনো আপত্তি আছে? এই এম এর তলায় 1 লিখলাম। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এম কিউব প্লাস 1 বাই এম কিউব মাইনাস 1। এটা কি নিয়ম প্রয়োগ করলাম? জোরে কথা বল। টাইম আপ। কি করেছি? যোগ ভাগ প্রক্রিয়া। এবার কি করছি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এই পুরো অংশটা কি বলো? ধ্রুবক। ধ্রুবক ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই নিচের অংশটাকে ডান দিকে চলে গেল, তাহলে দাঁড়ালো কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই তো উত্তর। তিন নম্বর, 6 এর দাগের 3 নম্বর। 6 এর দাগের 3 নম্বর, আমার প্রদত্ত আছে x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y। এখান থেকে তুমি x সমান my এই কাজটা করে নেবে। কোথায় পাবো স্যার? আগের অঙ্কটাই করেছি, এই বোর্ডের আগের বোর্ডটাতেই করেছি, করে নেব। এবার কি করব আমরা? এখানে ax প্লাস by বাই px প্লাস qy, ax প্লাস by বাই px প্লাস qy। এখানে a x মানে কত? এই যে এটা my, x এর জায়গায় প্লাস by, এখানে কত? p ইনটু x মানে my প্লাস qy, যেখানে x ওখানে my বসালাম। এবার উপরে কি কমন যাচ্ছে? am প্লাস b ইনটু y, এখানে কত? pm প্লাস q ইনটু y। সমর্থন পাই, উপরে y কমন নিলাম, নিচে y কমন নিলাম, y কেটে যাচ্ছে, তার মানে am প্লাস b বাই pm প্লাস q। এটা কি ধ্রুবক না? এখানে কোনো xy নেই তো, xy ছাড়া অংশ মানে ধ্রুবক। তাহলে কি পেলাম দাদা? ax প্লাস by সমান ধ্রুবক ইনটু px প্লাস qy। এই অংশটা ডান দিকে চলে গেল। অতএব আমরা কি লিখবো? ax প্লাস by ভ্যারিজেস px প্লাস qy। এটাই তো অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 7 এর দাগের 1 নম্বর। প্রদত্ত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজেস ab। এটা দেওয়া আছে, তাহলে দেখাই যে a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। ব্যাক গিয়ার দিয়েছে 6 নম্বর অঙ্কের সঙ্গে এটা উল্টো। a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b হলে এটা প্রমাণ করেছিলাম, তো এটা দেওয়া আছে, উঠতে যাব কি করে? নজরের দিকে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ইন্দ্রজিৎ কত লিখবো বলো? k ইনটু ab লিখবো। যখনই ভেরিয়েশন চিহ্ন তুলে দেবো তখন একটা ধ্রুবক, এদিকে নজর, এই ভাই এদিকে নজর, যখনই ভেরিয়েশন চিহ্ন তুলে দেবো তখন একটা ধ্রুবক লিখবো। আর এখানে পাশে লিখবো k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই এখানে 2ab করলাম,
জোর করে 2ab করলাম, তাহলে এখানে k/2 লিখতে হবে না? আমি এই ab অংশটাকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে ab আসবে। আমার সমাধান 2 দিয়ে ভাগও করবো, 2 কেটে দে, বজ্রগুণ করলে তো পুরো লাইনে চলে আসবে। এই ডান দিকের এবিটাকে প্রথমে বাঁদিকে আনবো, তাহলে নিচে চলে আসবে। আর একটা করে 2 দিয়ে ভাগ করব, এটা চলে আসবে। বেশ, এবার তাকাও, আমি যদি এরকম করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, নিচে সৌভিক সরকার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কি করলাম এখানে আসলে? কি করলাম? জোরে আওয়াজ তোলো। হ্যাঁ, তুমি কি বলবে? যোগ ভাগ প্রক্রিয়া, কোনো অসুবিধা নেই। দেখো উপরে একটা সূত্র না, ক্লাস 7-এ পড়া সূত্র না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2abটা 3 নম্বর স্থানে আছে, 2 নম্বর যোগ আকারে আছে, তো এটা 3 নম্বরে থাকা 2 নম্বরে থাকা একই ব্যাপার। তার মানে এটা হয়ে যাবে a প্লাস b তার হোল স্কয়ার, নিচে কত হবে a মাইনাস b হোল স্কয়ার সমান এটা k প্লাস 2 বাই k মাইনাস 2, এর রুট ওভার দিয়ে তার স্কয়ার করে দিই। রুটের উপরে স্কয়ার দিলে রুট উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুট উঠে যাবে, তো তাহলে একই ব্যাপার। দুই থেকে এবার কি করব, স্কয়ার করে দিচ্ছি। a প্লাস b বাই a মাইনাস b সমান রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2। তার মানে a প্লাস b এটা সমান কি দাঁড়ালো, ধ্রুবক ইনটু a মাইনাস b। ইন্দ্রজিৎ এর পরের লাইনটা কি লিখবো? টাইম আপ। তো কে পারবে? বা a plus b ভেরিয়েস a মাইনাস b, ধ্রুবক তুলে দিলে পরে ভেরিয়েশন চিহ্ন আনতে হবে। এটাই তো প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। 7-এর দাগের 2 নম্বর, 7-এর দাগের 2 নম্বর কি হচ্ছে, x³ প্লাস y³ প্রদত্ত আছে, x³ প্লাস y³ ভ্যারিয়েস x³ মাইনাস y³, এটা দেওয়া আছে। প্রমাণ করি যে x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y। স্টপ রাইটিং, বুঝি আগে। এর পরের লাইনটা কি লিখবো বলে মনে হয়? যখন এই ভেরিয়েশন চিহ্ন থাকবে তাকে তুলে দেওয়ার জন্য ধ্রুবক আনবো, k ইনটু x³ মাইনাস y³। k হলো অশূন্য ভেদ ধ্রুবক, একদিকে নিয়ে আসি, x³ প্লাস y³ বাই x³ মাইনাস উদিত নারায়ণ। এরপর লাইনটা কি করব, আমাকে প্রমাণ করতে হবে x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y। এরপরে কি করব বলে মনে হচ্ছে, যোগ ভাগ প্রক্রিয়া। বলো, যোগ ভাগ প্রক্রিয়া। x³ প্লাস y³ যোগ x³ মাইনাস লবের সঙ্গে হর যোগ করলাম, নিচে লব থেকে হর বিয়োগ করব, নিচেরটা হর বিয়োগ করলে পরে এই প্লাস x³ টা মাইনাস x³ মাইনাসটা প্লাস হয়ে যাবে, k প্লাস 1 বাই k মাইনাস 1। এই y³ কেটে যাবে, x³ কেটে গেল, 2x³ বাই 2y³ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। এরপরে 2 কেটে যাচ্ছে, x বাই y এটার হোল কিউব। এখানে টাকা, এখানে কিউব রুট অফ k প্লাস 1 বাই k মাইনাস 1 তার হোল কিউব করলাম। এখানে ঘনমূল চাপিয়ে হোল কিউব করলাম, করা যাবে, ঘনমূল চাপিয়ে হোল কিউব করলাম। যেমন ধরো 8 আছে, 8 কে আমি লিখতে পারি কিউব রুট অফ 8 তার হোল কিউব, একই ব্যাপার হবে। কারণ 8 এর ঘনমূল করলে কত, এই দাদা 8 এর ঘনমূল কত বলো, 2। 2 এর কিউব মানে তো 8 3 পাবো, 2 এর কিউব মানে 8। তাহলে এই অংশটা মানে এর ঘনমূল করে তার কিউব করে দিলাম, চলবে। কেন করলাম, 2 থেকে কিউবটা হোল কিউবটা বাদ দিয়ে দেবো, তাহলে দাঁড়াবে কত, x প্লাস দাঁড়াবে কি x বাই y ইকুয়াল টু তোমার কিউব রুট অফ k প্লাস 1 বাই k মাইনাস 1। এটাকে m ধরে নিচ্ছি,
তার মানে এর পরের লাইনটা চলে আসে x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস, আবার যোগভাগ প্রক্রিয়া। তার মানে x প্লাস y ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস 1 ইনটু x মাইনাস y। এর পরের লাইনটা কি লিখবো সাফিয়া? আছে কি? নেই, ধন্যবাদ। x প্লাস y দ্যাট ইজ x মাইনাস y। এই যে ধ্রুবকটা আছে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে আমাদের ভেরিয়েশন আনতে হবে, এটাই তো প্রমাণ করতে বলেছে। আটের দাগের কোশ্চেনটা পড়ো। আটের দাগের কোশ্চেন, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে নির্ণয় করুন। এখানে 15 জন কৃষক, সমস্যাটা এরকম কি আছে? সমস্যাটি হলো কৃষক সংখ্যা। কৃষক সংখ্যা আমার সঙ্গে সঙ্গে করবে। কৃষক সংখ্যা এটা জন দিয়ে দিচ্ছি। কাজের সময়, কাজের সময় এটাকে দিন দিয়ে লিখবো। আর কাজের পরিমাণ, কাজের পরিমাণ আর জমির পরিমাণ লিখবো। জমির পরিমাণ, জমির পরিমাণ বিঘা দিয়ে লিখবো, বিঘা। কোশ্চেন বলছি 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। বেদ তত্ত্ব প্রয়োগ করে বের করতে বলছি 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে কদিনে। 10 জন কৃষক 12 বিঘা জমি কদিনে চাষ করবে, কি করে বেদ তত্ত্ব প্রয়োগ করে করছে লক্ষ্য রাখো। ধরি m জন কৃষক d দিনে l বিঘা জমি চাষ করতে পারে। ধরি m জন কৃষক, এখানে m নাম হলে কৃষক, কৃষক হচ্ছে ফার্মার, f করবে। ধরি m জন কৃষক d দিনে l বিঘা জমি চাষ করতে পারে। এবার স্টপ রাইটিং। স্পষ্টতই দন্ত ছয় পয় মধ্যন্য ছয় টয়, স্পষ্টতই দেখতো এই যে এফ আছে, এফ এর সঙ্গে ডি এর সম্পর্কটা কেমন হবে? যদি কৃষক সংখ্যা বাড়ানো হয়, জমি চাষ করার সময়টা কি বেশি না কম লাগবে? কৃষক সংখ্যা বাড়ালে জমি চাষ করার সময়টা কি বাড়বে না কমবে? কম সময় লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে স্পষ্টতই এফ ভ্যারিজেস 1/d। এটা কখন? যখন এল ধ্রুবক। নির্দিষ্ট পরিমাণ জমি আছে, মানে 10 বিঘা জমি আছে, 8 জন কৃষকের জায়গায় 18 জন কৃষক লাগিয়ে দেওয়া হলো, তাহলে জমি চাষ করতে বেশি দিন লাগবে? কম দিন। কম হলে একটা বাড়লে আটটা কমলে এটা ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এফ এর সঙ্গে এল এর সম্পর্কটা কি হবে? ডি ধ্রুবক 7 দিন মনে করো কাজ করবে, 7 দিন কাজ, যত বেশি কৃষক লাগাবো তত বেশি জমি চাষ হবে না? সরল ভেদ সম্পর্ক। এফ ভ্যারিজেস এল কখন? যখন ডি ধ্রুবক। ডি মানে দিন সংখ্যা ধ্রুবক। চাষির সংখ্যা বাড়ালে পরে জমি বেশি চাষ হবে। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি হবে? f ভ্যারিজেস 1/d ইনটু l। f সমান k ইনটু l/d, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, k হলো অশূন্য
ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এবার কি করব, এটা কাজে লাগাবো। f এর মান কত? প্রথম শর্তে f মানে 15, l মানে 18, b মানে 5, তাই আছে না? প্রথম শর্তে এখানে 15 সমান k ইনটু 18/5, 5টা বাদিকে উপরে সমান চেয়ে দুদিকে উপরে কাটে, 3 দিয়ে কাটে, 3 5 15, 3 6 18, 5 5 25/6 ইকুয়াল টু k। অতএব f সমান 25/6 ইনটু l/d। এটা f l d এর মধ্যে গাণিতিক সম্পর্ক। এবার f সমান 10 আর l সমান 12 হলে দেখো কি হবে। f এর জায়গায় 10 বসালাম, 25/6 ইনটু l মানে 12/d, এখান থেকে d এর মানটা বেরিয়ে যাবে, সমান এখানে 6 এর সঙ্গে 12 কাটবো, 6 দুগুণ 12, এই 2 দিয়ে 10 কাটি, 5 দুগুণ 10, 5 এর সঙ্গে 25 কাটি 5, তারপর বর্গগুণ করলে d সমান 5 হচ্ছে, তাহলে d দিন সমান 5 দিন। তার উত্তর এটা হবে যে 10 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারবে। নয় নম্বর কোশ্চেনটা পড়ো। 9 নম্বর, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে সরলভেদে আছে। 1 × 2 2 আর 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি গোলক গলিয়ে একটি বড় গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে 3টে গোলক আছে। এই একটা গোলক নিরেট, এই একটা গোলক, আর একটা গোলক এরকম আছে। এই 3টে নিরেট গোলক। এটার ব্যাসার্ধ না, ব্যাস দেওয়া আছে 1/1/2 মিটার, এটা দেওয়া আছে 2 মিটার, এটা দেওয়া আছে 2/1/2 মিটার, তাই দেওয়া আছে না? এটা মানে আসলে কত? 3/2 মিটার। এটা 2 মিটারই আছে, এটা আছে 5/2 মিটার। এটা ব্যাস, অতএব ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ এই প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? প্রথম গোলকের ব্যাসার্ধ হবে 3/4 মিটার। এই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। এদিকে নজর, এদিকে নজর, ভাই নজর এদিকে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? 2 মিটার ভাজিত 2, মানে আসলে 1 মিটার হবে। পরের গোলকটার ব্যাসার্ধ কত হবে? 5/4 মিটার। এগুলো সব উপরে গুলো ছিল ব্যাস, নিচের গুলো হয়ে গেল ব্যাসার্ধ। 3টে গোলকের ব্যাসার্ধ পেলাম। কোশ্চেন কেবল আছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে। গোলক মনে করো এটা একটা গোলক আছে, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে ধরি আর ব্যাসার্ধযুক্ত গোলকের গোলকের আয়তন ভি, আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন ভি প্রশ্নানুসারে কি লেখা যাবে? ভি ভ্যারিজেস আর কিউ। এটাই বলেছে গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ। ত্রিঘাত 3 নম্বর ঘাত। তাহলে ভি সমান কে ইনটু আর কিউ। এবার কি লিখছি? ধরি 3/4 মিটার, 1 মিটার, 5/4 মিটার
ব্যাসার্ধযুক্ত নিরেট গোলক তিনটি গলিয়ে, এই লাইনটা মুখস্থ করবো, গোলক তিনটি গলিয়ে যে বড় গোলক তৈরি হয়, বড় গোলকটি তৈরি হয় তার ব্যাসার্ধ বড় হাতেরা। যদি এই তিনটা গোলককে গলিয়ে যে বড় গোলকটা তৈরি হবে, মনে করো এই তিনটা গোলককে গলিয়ে এই গোলকটা তৈরি হবে, এই গোলকটার ব্যাসার্ধ আমি বড় হাতের আর লিখলাম। অতএব দেখতে লেখা যাবে কিনা, কে ইন্টু বড় হাতের আর কিউ, এটা সমান কে ইন্টু 3/4 মিটার হোল কিউব, কে ইন্টু 1 মিটারের হোল কিউব, কে ইন্টু 5/4 মিটার তার হোল কিউব। এই বড় গোলকের আয়তন মানে এই তিনটা গোলকের আয়তনের সমষ্টি সমান হবে। ওটা গলিয়ে তৈরি করা হয়েছে। বেশ, প্রত্যেকটা পদকে কে দিয়ে ভাগ করে দিই, কে দিয়ে ভাগ করে দিলাম, এটা আর কি বড়দের আর কি। এখানে এটা কত, কে তো বাদ চলে যাবে, এটা 3 এর কিউব মানে 27, আর 4 এর কিউব মানে 64, 1 এর কিউব মানে 1, 5 এর কিউব মানে 125, 4 এর কিউব মানে 64, আর এখানে কি করলাম, মিটার কিউবটা কমন নিলাম, মিটার কিউবটাকে কমন নিয়ে নিয়েছি। বড় হাতের আর কিউব 64 লসাগু হচ্ছে, 64কে 64 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 27 গুণ করলে 27, লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যায় 125, এত মিটার কিউব। এটা যোগ, এই কটা যোগ করলে কত, দেখ কত হয়, 216 হবে না, 216/64 মিটার তার হোল কিউব। আমরা এটা কাটাকুটি করে ছোট করতে পারি, করেই নি। মনে করো 4 দিয়ে কাটবে, 4 16 64, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 4 4 হাতে 1 16, 4 4 4 16, 2 দিয়ে কাটি 8, 2 দিয়ে কাটলাম 27, তার মানে 8 আর কিউব সমান 27 মিটার তার কিউব। 8 আর কিউবকে আমরা 2 আর হোল কিউব লিখতে পারি না, এটাকে 3 মিটার হোল কিউব লিখি। 8 এর 2 এর কিউব মানে তো 8ই হবে, 2 থেকে কিউব বাদ দিয়ে দিচ্ছি, মানে 2 আর সমান 3 মিটার। আমি 8টাকে কি ধরেছিলাম, ব্যাসার্ধ, 2 আরটা কি হবে, ব্যাস, এটাই চেয়েছি, ব্যাস সমান 3 মিটার, এটাই आंसर। 10 নম্বর কোশ্চেনটা পড়ো। y দুটি চলের সমষ্টির সমান, y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x এর সঙ্গে সরল বেধে অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত বেধে আছে। ধরে y সমান a প্লাস b, যেখানে a ভ্যারিজেস x এবং b ভ্যারিজেস 1/x। দেখো এরকম লেখা যাবে কিনা, x দুটি চলের সমষ্টির সমান, যাদের একটি x এর সঙ্গে সরল বেধে অপরটি x এর সঙ্গে ব্যস্ত বেধে, এরকম লিখতে পারি না। তার মানে এখানে a সমান k1x আর b সমান k2 into 1/x। 1 লিখতে হবে, k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই পর্যন্ত দাঁড় করালাম, এটাকে 1 নম্বর দিয়ে রাখি। ওখানে কি লিখবো, k1 k2 দুটি অশূন্য ভেদ ধ্রুবক,
এবার কি x সমান 1 হলে y সমান -1। প্রথম শর্তে x সমান 1 y সমান -1, অতএব -1 ইকুয়াল টু k1 ইন্টু 1 k2 ইন্টু 1/1। তার মানে -1 ইকুয়াল টু k1 প্লাস k2। এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। আবার কি বলছে x সমান 3 হলে y 5। দ্বিতীয় শর্তে x সমান 5 হলে y সমান x সমান 3 হলে y 5। x সমান 3 আছে, x সমান 3 হলে y এর মান 5। তাহলে 5 এখানটা বসাবো। তাহলে 5 ইকুয়াল টু k1 ইন্টু 3 k2 ইন্টু 1/3। প্রত্যেককে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 5 15, 3 5 15। এটা কত? 3 3 9, 9k1 প্লাস k2। এই কথা বন্ধ রাখবি। এটাকে আমরা নাম্বারিং করলাম 3 নম্বর। এবার এই 2 নম্বর এবং 3 নম্বর দুটো k1 k2 দিয়ে দুটো সমীকরণ আছে। আমরা অপনয়ন পদ্ধতিতে এটাকে k1 k2 মান পাবো। k1 সমান -1 সমান k1 প্লাস k2। এটা কোথা থেকে? 2 নং থেকে পেলাম। যদি বিয়োগ করে দেওয়া যায়, বিয়োগ করলে সব চিহ্ন বদলাবো। এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস। তাতে কি হবে? k2টা কেটে যাবে। এটা চিহ্ন বদলানোর জন্য ধরে নেব। তা 15 কে 16, এখানে কত হবে? 8k1। তার মানে 2 ইকুয়াল টু k1। k1 এর মান 2। অতএব -1 ইকুয়াল টু k1 মানে 2 বেরোলো প্লাস k2। দুইটা দিকে নিয়ে আসি, -3 ইকুয়াল টু k2। তাহলে k1 k2 পেয়ে গেলাম। যখনই k1 k2 পেয়ে যাব তখন এইটা এই 1 নম্বরে বসাবো। অতএব y সমান k1 মানে 2 ইনটু x আর এটা -3 ইনটু 1/x। এই 1 নম্বরে k1 k2 এর মানটা বসিয়ে দিলাম। বসানোর পরে যেটা দাঁড়ালো এখানে x ও y এর মধ্যে সম্পর্ক, এটাই হলো x এবং y এর মধ্যে সম্পর্ক। ধ্রুবকগুলোর মান বসানোর পর যেটা পেলাম, ইহাই হলো x এবং y এর মধ্যে সম্পর্ক। ইহাই হলো x ও y এর মধ্যে সম্পর্ক। 13 নম্বর অঙ্কটা করি। 11 12টাকে বাদ দিলাম, পরে করবো, ওগুলো একটা ভেজাল আছে। আচ্ছা, 13 নম্বর, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে, যৌগিক ভেদে আছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তন অনুপাত নির্ণয় করি। এরকম একটা চোঙ আছে, চোঙ, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। ধরি আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা যুক্ত চোঙের আয়তন ভি।
ধরি আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতাযুক্ত চোঙের আয়তন ভি। প্রশ্নানুসারে ভি ভ্যারিজ অ্যাজ আর স্কয়ার ইনটু এইচ। চোঙের আয়তন ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার গুণফলের সঙ্গে সরলরেখা যোগী ভেদে। চোঙের আয়তন ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার গুণফলের সঙ্গে যোগী ভেদ। এটাই হবে ভি সমান কে ইন্টু আর স্কয়ার এইচ, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি বলা আছে, দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য নোট। আচ্ছা, প্রথম চোঙের এখানে v1/v2, v1 মানে প্রথম চোঙের আয়তন। এই সূত্র অনুসারে যদি আমি করি তাহলে কত হবে, k ইনটু r1 স্কয়ার h1। দুটো চোঙ তো আলাদা ব্যাসার্ধ আলাদা উচ্চতা, এটা কি k ইনটু r2 স্কয়ার h2, k ইনটু r2 স্কয়ার ইনটু h2, k কে বাদ চলে যাবে। এখানে r1/r2 তার হোল স্কয়ার, h1/h2। এবার দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ 2/3 তার হোল স্কয়ার, আর উচ্চতার অনুপাত h1 5/4। 2 এর উপরে স্কয়ার মানে 4, 3 এর উপরে স্কয়ার মানে 9, 5/4 লিখতে পারি। এই 4 চলে যাচ্ছে, তার মানে কি দাঁড়ালো 5:9। দুটি চোঙের আয়তন অনুপাত কত, 5:9। এটাই উত্তর। পছন্দ হয়েছে? খাতা করব। বারো নম্বর কোশ্চেন কথা বন্ধুরা, 12 নম্বর কোশ্চেন। 5 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। 5 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবলমাত্র একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কটি লাঙ্গলের সমান কাজ করে, বেদতত্ত্ব প্রয়োগ করে লিখি। ধরি একটি ট্রাক্টর XT লাঙ্গলের সমান কাজ করে, এই কথাটা লিখে রাখলাম। ধরি একটি ট্রাক্টর XT লাঙ্গলের সমান কাজ করে। এখানে সমস্যাটা কি রয়েছে, সমস্যাটি হলো এখানে লাঙ্গল সংখ্যা, জমি চাষের পরিমাণ বিঘা দিয়ে লিখবো, আর সময় দিন দিয়ে লিখছি। কোশ্চেন কি বলা আছে, 2400 বিঘা জমি, এখানে 25টি লাঙ্গল 2400 বিঘা জমি চাষ করতে 36 দিন সময় নিত।
লাঙ্গল সংখ্যা টি, 25টি লাঙ্গল 2400 বিঘা জমি 36 দিন চাষ করতো। অর্ধেক জমি মানে কি? অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি। অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে একটি লাঙ্গল। একটি লাঙ্গল মানে এখানে এক্স মানে একটি ট্রাক্টর। একটি ট্রাক্টর মানে এক্সটি লাঙ্গল দিয়ে চাষ করবে। এই এক্স এর মানটা বার করতে হবে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছি। দেখো কি করে করছি। ধরি লাঙ্গল, ধরি এফটি লাঙ্গল, এফটি লাঙ্গল এল বিঘা জমি, এল বিঘা জমি ডি দিনে চাষ করতে পারে। ধরি এফটি লাঙ্গল এল বিঘা জমি ডি দিনে চাষ করতে পারে। কথাটা মুখস্থ করলাম, এখন স্টপ রাইটিং। অতএব এফ এর সঙ্গে এল এর সম্পর্কটা কেমন? ইন্দ্রজিৎ, এফ এর সঙ্গে এল এর সম্পর্কটা বলবো ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি করে বুঝলি? কিছু বুঝিস? কে বুঝেছে? এফ, এফ মানে লাঙ্গল সংখ্যা, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কেন হবে? লাঙ্গল বাড়লে জমি কম চাষ হবে, তাই তো? কোথায় কি করে হয়? যত লাঙ্গল বেশি জমিতে নামাবো তত বেশি পরিমাণ জমি চাষ হবে না। যখন ডি ধ্রুবক থাকবে, দিন সংখ্যা ধ্রুবক, আমি মাঠে 7 দিন ধরে কাজ করাবো, যত বেশি করে লাঙ্গল জমিতে নামাবো তত বেশি জমি চাষ হবে না। তাহলে এফ ভ্যারিজেস এল যখন ডি ধ্রুবক, ডি ধ্রুবক। আবার এফ ভ্যারিজেস 1/d হবে যখন এল ধ্রুবক, এল ধ্রুবক। মানে ধরো জমির পরিমাণ নির্দিষ্ট করা আছে, 5 বিঘা জমি আছে। তো এবার কি হবে? যদি বেশি করে লাঙ্গল নামিয়ে দেওয়া যায় কম দিনে চাষ হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে অভিরূপকে বলা হচ্ছে বোর্ডের দিকে লক্ষ্য রাখার জন্য। যৌগিক ভেদের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে কি হবে? এফ ভ্যারিজেস এল ইন্টু 1/d, এফ সমান কে ইন্টু এল বাই ডি। এই দুটোর গুণ করলে এল বাই ডি হয়ে যাবে। এফ সমান কে ইন্টু এল বাই ডি। এবার প্রথম শর্তে এফ এর মান কত? 25, এল এর মান কত? 2400, বি এর মান কত? 36। অতএব 25 সমান কে ইন্টু 2400/36। উপর নিচে কাটে, 12 দিয়ে কাটি, 3 12 36, 12 দুগুণ 24 আর 2 শূন্য। আর কি কাটবে? এই 25 দিয়ে কাটে, 25 একে 25, 8 25 200 না, 4 25 100 তো, 8 25 200। তার মানে 3/8 এটা সমান কে। এই 3টা বাদ দিয়ে চলে আসবে, নিচের সঙ্গে উপরে চলে যাবে আর উপরটা নিচে আসবে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? এফ সমান কে, কে এর মানে তো এটা, এফ সমান 3/8 ইন্টু এল বাই ডি। এফ সমান 3/8 ইন্টু এল বাই ডি। এবার আমরা কি করছি? এবার এল সমান 1200 আর ডি সমান 30 হলে এল এর মান 1200 আর ডি সমান 30 হলে দেখো এফ কত হয়? এফ সমান 3/8 ইন্টু 1200/30। এল এর মান 1200 অর্ধেক জমি আর ডি এর মান 30। এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে এটা কাটলে কত? 3 4 12, 3 0 0, 8 দিয়ে কাটি, 5 8 40। তাহলে এফ সমান 15। তাহলে এফ টি লাঙ্গল
এফটি লাঙল সমান 15টি লাঙল। আমার উত্তর কি ছিল? একটি লাঙল একটি ট্রাক্টর কটি লাঙলের সমান কাজ করে? অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। 15 নম্বর, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল বেঁধে আছে। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। ধরি আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন ভি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস। ধরি আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন ভি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস। প্রশ্নানুসারে ভি ভ্যারিজেস আর কিউব এবং এস ভ্যারিজেস আর স্কয়ার। এই কথা দুটো কোশ্চেনে বলা আছে, পড়ে দেখো। গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ভি সমান k1 আর কিউব আর এস সমান k2 আর স্কয়ার। কি প্রমাণ করতে হবে? আয়তনের বর্গ পেতে গেলে দুদিকে স্কয়ার করি, এখানে ভি স্কয়ার, এখানে এদিকে স্কয়ার করি, এটা k1 আর k2, k1 এর স্কয়ার আর r কিউবের স্কয়ার করলে r টু দি পাওয়ার 6। এই যে r কিউবের স্কয়ার করলে পরে কি হবে? r টু দি পাওয়ার 6 হবে না? আর এখানে দুদিকে কিউব করি, s কিউব সমান k2 কিউব r টু দি পাওয়ার 6। কেন হয়? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। দুদিকে হোল কিউব করলাম। এটাকে 1 নম্বর দিয়ে দিই, এটাকে 2 নম্বর দিয়ে দিই। 1 ভাজিত 2 করে পাই, 1 ভাজিত 2 করে পাই v স্কয়ার বাই v কিউব ইকুয়াল টু k1 r টু দি পাওয়ার 6 k2 r টু দি পাওয়ার 6 v এটা s হবে, এটা s আছে, s কিউব v স্কয়ার বাই s কিউব সমান এটা। এখানে কি হলো? এই r টু দি পাওয়ার 6 টা বাদ দিয়ে দিলাম, তাহলে v স্কয়ার সমান k1 বাই k2 ইনটু s টু দি পাওয়ার 6 v স্কয়ার ভ্যারিজেস s। এই দুটো ধ্রুবক, এটাই উত্তর। ষোলোর দাগের A1 প্রত্যেকের কোশ্চেন পড়ে দেখো। এমসিকিউ আছে, x ভ্যারিজেস 1/y হলে প্রদত্ত আছে x ভ্যারিজেস 1/y। এখন বোর্ডে লেখা যাবে না, আগে বুঝবো পরে মাথা নিচু করে করব। এই কোশ্চেনটা পড়বে, উত্তরটা দেখবে। x ভ্যারিজেস y হলে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা হবে? আমি এটা লিখতে পারি x সমান k ইনটু 1/y, k ইনটু 1/y। যদি কোনাকুনি গুণ করে দেওয়া যায় তাহলে বজ্রগুণ x সমান k। দেখো x ইনটু y সমান k আছে, ডি অপশনে আছে, x y সমান k, k তো অশূন্য ধ্রুবক, ডি অপশনটা হয়ে যাবে ডি। এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বর প্রদত্ত আছে x ভ্যারিজেস y, এটা দেওয়া আছে। এবার এর মধ্যে কোনটা হবে?
আমি x সমান কি লিখতে পারি ky। একটা জিনিস মাথায় রাখবে, বাঁদিকে যদি হোল স্কয়ার করে ডান দিকে হোল স্কয়ার করা যাবে, বাঁদিকে যদি হোল কিউব করে ডান দিকে হোল কিউব করতে হবে। এদিকে যা ঘাত চাপাবো ডান দিকেও সেই ঘাত চাপাতে হবে। এটা করতে গিয়ে আমি দেখছি ডি অপশনের সঙ্গে রোটা মিলছে। যদি এখানে যদি স্কয়ার করে দেই x স্কয়ার, ডান দিকেও স্কয়ার করলে a এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার, k স্কয়ারটা ধ্রুবক, তাহলে x স্কয়ার ভ্যারিজেস সরি এখানে y স্কয়ার হবে y স্কয়ার। এটা কার সঙ্গে মিললো? এটা ডি অপশনের সঙ্গে মিলে গেল। 3 নম্বর হচ্ছে x ভ্যারিজেস প্রদত্ত আছে x ভ্যারিজেস y, x ভ্যারিজেস y এবং y সমান 8 যখন x সমান 2। এখানে x সমান কত লেখা যাবে k ইনটু y। তাহলে প্রথম শর্তে x এর মান 2 এবং y এর মান কত আছে 8। তাহলে 2 ইকুয়াল টু k ইনটু 8, তাহলে 2/8 ইকুয়াল টু k, 1/4 ইকুয়াল টু k। যখনই 1/4 ইকুয়াল টু k তখন আমরা লিখব x সমান 1/4 ইনটু y। এটা লিখে রাখলাম। এবার দেখি আবার কি বলেছে। x y সমান 16 হলে x এর মান কত? y সমান 16 হলে দেখো x সমান কত হবে? তাহলে 1/4 ইনটু 16 কাটলে পরে 4 তাহলে x এর মান হয়ে যাচ্ছে 4। এটার সঙ্গে তাহলে x এর মান 4 কোথায় আছে? বি অপশনের সঙ্গে মিলছে। 4 নম্বর আমরা দেখো বাংলা হিন্দি হয়ে যাবে x ভ্যারিজেস y স্কয়ার, x ভ্যারিজেস y স্কয়ার, তাহলে x সমান ky স্কয়ার। এবার x সমান y সমান 4 যখন x সমান 8। প্রথম শর্তে y সমান 4 যখন x সমান, y সমান 4 যখন x সমান 8, y সমান 4 যখন x সমান 8। অতএব এখানে 8 ইকুয়াল টু k ইনটু 4 এর উপরে স্কয়ার। তাহলে 8 এই 4 স্কয়ারটা দিয়ে হচ্ছে 16, k হাফ ইকুয়াল টু k, k এর মান হচ্ছে হাফ, k এর মান যখনই হাফ অতএব x সমান কত? হাফ y স্কয়ার। এটা মধ্যে বসাবো 16। এবার কি বলছে x সমান 32 হলে y কত? x এর জায়গায় 32, x সমান 32 হলে তাহলে কি হবে? 32 সমান 1/2 ইনটু y স্কয়ার। 64 সমান y, 64 মানে 8 এর স্কয়ার সমান y স্কয়ার। 8 ইকুয়াল টু y, সো y এর মান 8 হবে। y এর মান 8 বি অপশনে আছে। 5 নম্বর অঙ্কটা এখানে চলে আসে। প্রদত্ত আছে কি দেওয়া আছে? y মাইনাস z ভ্যারিজেস 1/x, z মাইনাস x ভ্যারিজেস 1/y এবং x মাইনাস y ভ্যারিজেস 1/z। তাহলে y মাইনাস z ইকুয়াল টু কত? k ইনটু 1/x। তাহলে কোণাকুণি গুণ করলে xy মাইনাস xz, ও এখানে k1 ধরো, k1। আবার এখানে কত হবে? z মাইনাস x ইকুয়াল টু k2 ইনটু 1/y। কোণাকুণি গুণ করি yz মাইনাস xy ইকুয়াল টু k2। এখানে x মাইনাস y ইকুয়াল টু k3 ইনটু 1/z। তিনটা ভেরিয়েশন রয়েছে, তিনটা আলাদা ধ্রুবক আনতে হবে। কোণাকুণি গুণ করলে xz মাইনাস yz ইকুয়াল টু k3। এটাকে 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর দেই, এটাকে 3 নম্বর দেই। কোশ্চেন কি বলছে? তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। এখানে আমরা কাজ করছি 1 নম্বর প্লাস 2 নম্বর প্লাস 3 নম্বর করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। xy মাইনাস xz প্লাস
yz minus xy plus xz minus yz, এটা ইকুয়াল টু কত? k1 প্লাস k2 প্লাস k3। দেখো বাঁ দিকটা কেটে যাবে, মাইনাস xy প্লাস xy মাইনাস xz প্লাস মাইনাস yz প্লাস yz, তাহলে 0 ইকুয়াল টু k1 প্লাস k2 প্লাস k3। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0 কোথায় আছে? এই অপশনে আছে, এই অপশনে রয়েছে। ছোট করে দিন একটু, বাস বাস, ওকে, একদম ওকে আছে। ছোট একদম খুব স্মল কিছু, সেটা একদম স্মল। বাস বাস করে যাচ্ছে। তারপর দেখি বি, 16 দাগের বি তে কি আছে? 16 দাগের b1 সত্য না মিথ্যা বলছে। প্রদত্ত আছে y ভ্যারিজেস 1/x, y x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে y/x ধ্রুবক, তাহলে y সমান কত? k * 1/x হবে, তাহলে xy সমান k, x * y সমান ধ্রুবক হবে, কিন্তু এখানে কি ভাজিত আছে, তাহলে ওটা মিথ্যা সম্পর্ক আছে, মিথ্যা আছে। y ভাজিত x টা মিথ্যা, যদি গুণফল সমান ধ্রুবক হতো সত্য হতো। 2 নম্বর, x ভ্যারিজেস z এবং y ভ্যারিজেস z হলে পরে xy ভ্যারিজেস z সত্য না মিথ্যা? এদিকে তাকাও, x ভ্যারিজেস z, এদিকে নজর, x ভ্যারিজেস z আর y ভ্যারিজেস z কি জানতে চাইছে? xy ভ্যারিজেস z, এটার সঙ্গে দেওয়া আছে xy ভ্যারিজেস z। টাকা যৌগিক ভেদের এখানে সেরকম ভাবে নেই, এটা x ভ্যারিজেস z, তার ধর দূরত্বের সঙ্গে সময়ের মধ্যে সরল ভেদ সম্পর্ক, d ভ্যারিজেস t, আমি তো ঘুরিয়েও তো বলতে পারি t ভ্যারিজেস d, সময় দূরত্বের সঙ্গে সরল ভেদে আছে, ঘুরিয়ে লিখতে পারি, আবার দূরত্ব সময়ের সঙ্গে সরল ভেদে। এখানে x ভ্যারিজেস z আছে মানে আমি এটা লিখতে পারি z ভ্যারিজেস x, y ভ্যারিজেস z মানে লিখতে পারি z ভ্যারিজেস y, একই কথা। এইবার যৌগিক ভেদ, অতএব আমি লিখবো z ভ্যারিজেস x * y। যখন এই z ভ্যারিজেস x * y, এবার ঘুরিয়ে লেখো x y ভ্যারিজেস z, তার মানে এটা সত্য আছে। সি অপশনে, সি তে শূন্যস্থান পূরক, x ভ্যারিজেস 1/y এবং y ভ্যারিজেস 1/x, না 1/z আছে, 1/z, x ভ্যারিজেস 1/y আর y ভ্যারিজেস 1/z বলে x ভ্যারিজেস কত? দেখো এটাকে আমি লিখতে পারি x সমান k1 * 1/y, আর এখানে কি লিখতে পারি y সমান k2 * 1/z, কোনো আপত্তি নেই। এবার এই y এর জায়গায় এই মানটা বসাবো, x সমান k1 * 1/k2 * 1/z, তাহলে x সমান k1/k2 ইনটু এই z টা উল্টে গেল পরে, দিস ইমপ্লাই x ভ্যারিজেস z। 2 নম্বর, প্রদত্ত আছে x ভ্যারিজেস y বলে x টু দি পাওয়ার n ভ্যারিজেস কত? এটা আছে মানে x টু দি পাওয়ার n ভ্যারিজেস y টু দি পাওয়ার n হবে। বাঁদিকে কিউব n তম ঘাতটা বললাম, ডান দিকে n তম ঘাত, এটা হবে। 3 নম্বর, x ভ্যারিজেস y এবং x ভ্যারিজেস z, এটা হলে y প্লাস z ভ্যারিজেস কত? তাকাবে এদিকে, x ভ্যারিজেস y আছে তো, আমরা ঘুরিয়ে লিখবো y ভ্যারিজেস x লেখা যাবে, আবার
এক্স ভ্যারিজেস মানে জেড ভ্যারিজেস এক্স লেখা যাবে। এবার ওয়াই সমান কত, কে ওয়ান ইন্টু এক্স, আর এখানে জেড সমান কত, কে টু ইন্টু এক্স। এবার ওয়াই প্লাস জেড মানে বাদিক বাদিক যোগ করব, ডান দিক ডান দিক যোগ করছি। ওয়াই প্লাস জেড, এখানে কে ওয়ান প্লাস কে টু ইন্টু এক্স, এখানে এক্সটা কমন নিলাম, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স লেখা যাবে না। কে ওয়ান প্লাস কে টু তো ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক কে টু ধ্রুবক, তাহলে যোগ করাটা নতুন ধ্রুবক হবে, আর ধ্রুবক তুলে দিলে পরে ভেরিয়েশন আসবে। ঠিক আছে। 17 অধ্যায়ের 1 নম্বর দেখবে, 17 অধ্যায়ের 1 x ভ্যারিজেস y স্কয়ার। আচ্ছা এখানে করি, 17 অধ্যায়ের 1 প্রদত্ত আছে x ভ্যারিজেস y স্কয়ার, বলছে y সমান 2a যখন x সমান a, x y এর সম্পর্ক, তাহলে x সমান কত লিখব, ky স্কয়ার। প্রথম শর্তে x সমান a আর y সমান 2a এটা বলা আছে, তাহলে a ইকুয়াল টু k ইনটু 2a তার হোল স্কয়ার, তাহলে a ইকুয়াল টু k ইনটু 4a স্কয়ার, তার মানে a বাই 4a স্কয়ার ইকুয়াল টু k। এটা সেখানে কেটে দেই, তাহলে 1/4a সমান k। অতএব আমার দাঁড়ালো x সমান 1/4a ইন্টু y স্কয়ার, এটা গুণাকুনি গুণ করলে 4ax সমান y স্কয়ার, এটাই হবে অ্যান্সার। y স্কয়ার সমান 4ax। 17 থেকে 2 নম্বর প্রদত্ত আছে কি x ভ্যারিজেস y, y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x, বলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। এখানে x সমান কত, ky হবে, y সমান কত, এটা k1y, এটা k2z, আর z সমান কত, k3x। এখানে এটাকে 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর দেই, এটাকে 3 নম্বর দেই, 1 ইনটু 2 ইনটু 3 করে পাই x ইনটু y ইনটু z, k1y, k2z, k3x, xyz, নিচে xyz, k1, k2, k3, এটা সেটা কেটে গেল, তার মানে কি দাঁড়ালো, 1 ইকুয়াল টু k1, k2, k3, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হলো, এটাই উত্তর। 3 নম্বর x ভ্যারিজেস 1/y দেওয়া আছে এবং y ভ্যারিজেস 1/z দেওয়া আছে। কি জানতে চাইছে, x আর z এর মধ্যে সরল ভেদ না ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। x সমান k1 ইনটু 1/y আর y সমান k2 ইনটু 1/z, তাহলে x সমান k1, এখানে y এর জায়গায় ওই মানটা বসাবো, k2 ইনটু z, তার মানে x সমান কত দাঁড়ালো, k1/k2 ইনটু z, এটা তো ভাগ চিহ্ন, নিচের অংশটাকে ভুল করলাম, 1/, এখানে y মানে এটা k2 ইনটু 1/z, এই যে y সমান k2 ইনটু 1/z, এটা বসালাম,
এটা ভাগ চিহ্ন, তার নিচের অংশটা গুণন চিহ্ন দিয়ে উল্টে দেবো। x সমান k1 উপরে z চলে যাক বাই k2, তাহলে x ইকুয়াল টু k1 বাই k2 ইনটু z। x ভ্যারিয়েস z, মানে x z এর সঙ্গে সরল ভেদে আছে, x z এর সঙ্গে সরল ভেদে আছে। x z এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। আমিও পাবো সতেরো দাগের 4 নম্বর। কি বলা আছে? প্রদত্ত আছে x ভ্যারিজেস yz এবং y ভ্যারিজেস zx। দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক, এটা দেওয়া আছে z একটি অশূন্য ধ্রুবক দেখাতে বলেছে। আমরা এটা লিখতে পারবো না x সমান k1 yz, হ্যাঁ লিখতে পারবো, ভ্যারিয়েশন তুলে দিলে পরে ধ্রুবক আনা যাবে। y সমান লিখতে পারবো k2 ইনটু zx, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 গুণন 2 করে পাই, 1 গুণন 2 করে পাই মানে বাদিক বাদিক ভাগ করব, ডান দিক ভাগ করতে যাব। k2 ইনটু zx, বাদিক বাদিক ভাগ করলাম, ডান দিক গুণ করলাম, বাদিক বাদিক গুণ করলাম, ডান দিক গুণ করলাম। এবার এই x এর সঙ্গে এই x কেটে দিলাম, 1 1, y দিয়ে y কে কাটলাম, তাহলে 1 ইকুয়াল টু k1 k2 ইনটু z স্কয়ার হলো। এটা হলো কি না? k1 k2 টাকে বাদিকে নিয়ে আসি, k1 k2 ইকুয়াল টু z স্কয়ার রুট ওভার 1 বাই k1 k2 ইকুয়াল টু z। জেডটা কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল না? k1 k2 তো ধ্রুবক, তাহলে z এর মানটা কি? ধ্রুবক। অর্থাৎ z একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। পরের কোশ্চেনটা দিকে তাকাও। 17 দাগের প্রদত্ত আছে b ভ্যারিয়েস aq, এটা দেওয়া আছে, তার মানে b সমান k aq, k হলো অশূন্য ধ্রুবক, লিখে নেবে। a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে b এর বৃদ্ধি কত হবে? b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? a এর বৃদ্ধি 2:3। আজকে একটা খুনোগুনি হবে a সমান 2:3, মানে 2/3 হলে a সমান 2/3 হবে, b সমান কত হবে? k ইনটু 2/3 তার হোল কিউব, b সমান अच्छा a আমার b ভ্যারিয়েস a b সমান k a কিউব লিখতেই পারবো।
এ এর বৃদ্ধি 2:3, 2:3 কে আমরা ভগ্নাংশে লিখলাম। এবার এখানে যদি আমরা বসিয়ে দিই, এর মান 27/5, অতএব বি এর বৃদ্ধি আমরা এখানে লিখবো 8/27। वो बनना ही नहीं হয়ে গেছে। अरे पूरी नहीं डाला 12 নম্বর অঙ্কটা দেখবে। 12 নম্বর কোশ্চেনটা দিকে দেখো। 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল হয়ে থাকে। 1 ডেসিমিটার গভীর একটি কূপ, এদিকে দেখা, 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে থাকে। মনে করো এখানে এতটা x ডেসিমিটার কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরল ভেদে থাকে। যত নিচের দিকে যাব তত খরচ কি হবে? বাড়বে। যত নিচের দিকে যাব তত খরচ বাড়বে, কারণ আমাদের আরেকটা কি বলছে, এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল হয়ে থাকে। আরেকটা খরচ x স্কয়ারের সঙ্গে সরল হয়ে থাকে। ঠিক আছে, ধরি x ডেসিমিটার কূপ খননের খরচের খরচ কি টাকা বলে ধরি 1 ডেসিমিটার কূপ খননের খরচ কি টাকা। ই টাকার অংশ দুটি হলো একটা a টাকা এবং অপরটা যে b টাকা। অতএব ই সমান হচ্ছে a প্লাস b। আরে একটুখানি অপেক্ষা কর, 5টা আমি সময় দে, অনেক তামাশা করছি সেখান থেকে এসে। ই খরচের অংশ দুটি হচ্ছে a প্লাস b। এখানে কি বলা আছে, একটি অংশ x এর সঙ্গে সরল ভেদে, আরেকটি অংশ বলা আছে x স্কয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে a সমান k1x আর b সমান কত, k2x স্কয়ার। অতএব e ইকুয়াল টু k1x প্লাস k2x স্কয়ার। এটা করে রাখলাম। খরচের একটি অংশ x এর সঙ্গে সরল ভেদে, আরেকটি অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে, এই সম্পর্কটা লিখে রাখলাম। এবার কোশ্চেনের দিকে তাকাও। যদি x ডেসিমিটার এবং যদি 100 ডেসিমিটার ও 200 ডেসিমিটার কূপ খননের খরচ যথাক্রমে 5000 টাকা ও 12000 টাকা হয়, যখন e সমান 5000 তখন x এর মান কত, তখন x সমান 100 বলা আছে। যখন e সমান 5000, 100 ডেসিমিটার কূপ খননের জন্য 5000 টাকা, এটা প্রথম সূত্রে বলা আছে। তাহলে 5000 ইকুয়াল টু k1 ইনটু 100, k2 ইনটু 100 এর উপরে স্কয়ার। প্রত্যেকটা পদকে 100 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করলে 50, এটা k1, আর 100 দিয়ে ভাগ করলে 100 k2 হবে। এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। প্রত্যেকটা পদকে 100 দিয়ে ভাগ করলাম, এটা হবে। আবার কি বলা আছে, যখন ই সমান 12000 তখন x সমান কত আছে, ই 12000, x সমান 200। তাহলে 12000 ইকুয়াল টু k1 ইনটু 200 প্লাস k2 ইনটু
200 স্কয়ার। প্রত্যেকটা পদকে 200 দিয়ে ভাগ করব। এটাকে 200 দিয়ে ভাগ করলে কত হবে? 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 60। 200 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12 আর দুটো শূন্য 60। এখানে কত হবে? k1 প্লাস 200 k2। এটা 3 নম্বর সমীকরণ। আমরা পাঁচটা বেশি এবার আমার দুটো থেকে k1 k2 বার করে নেব। এই সমীকরণটা আর এই সমীকরণটা থেকে k1 k2 বার করব। এটা k1 আছে 3 মাইনাস 1 করে পাই 2, 3 মাইনাস 2 করে পাই। 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। 60 মাইনাস 50 ইকুয়াল টু k1 মাইনাস k1। এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, বাদিক বাদিক বিয়োগ করেছি, ডান দিক বিয়োগ করছি। আর এখানে বিয়োগ করে 200 k2 থেকে 100 k2 বিয়োগ করব। 200 k2 মাইনাস 100 k2 তার মানে 10। এটা শূন্য হয়ে যাচ্ছে 100 k2। দিস ইমপ্লাই 1/10 সমান k2। k2 এর মান 1/10। অতএব 60 ইকুয়াল টু k1 প্লাস 200 ইন্টু 1/10। 60 মাইনাস 20 ইকুয়াল টু k1। 40 ইকুয়াল টু k1। k1 এর মান 40। তাহলে k1 পেয়ে গেছি, k2 পেয়ে গেছি। তাহলে এবার এক নম্বরে বসাবো। এক নম্বরে এইটা এইখানটায় বসাবো k1 k2 এর মান। আমি বানান ভুলেছি অতএব e সমান k1 মানে 40 ইনটু x, k2 মানে 1/10 ইনটু x স্কয়ার। না ওটাকে অ্যাড করব এবার কোশ্চেন করি, 250 ডেসিমিটার দুধ ঘোরানোর জন্য কত খরচ হবে? এবার x সমান 250 হলে, x এর মান 250 হলে e কত হবে? 40 ইনটু 250 প্লাস 1/10 ইনটু 250 গুণন 250। এখানে x এর 250 এর স্কয়ার না করে 250 গুণ 250 লিখলাম। এটা সেখানে কেটে দিলাম। এটা গুণ করলে কত? 4 পয়সা 100 আর দুটো শূন্য মানে 10,000 হয়ে যাচ্ছে। এখানে কত হবে? 25 25 এ গুণ করলে 625 শূন্য। তাহলে দাঁড়াচ্ছে কত? e সমান 16,250। তাহলে e টাকা সমান 16,250 টাকা। যদি x by y varies as x plus y এবং y by x varies as x minus y হয়, দেখাও যে x স্কয়ার minus y স্কয়ার সমান ধ্রুবক। প্রদত্ত আছে x by y equal to x plus y এবং y by x varies as x minus y। এটা varies আছে। তাহলে x by y সমান আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? k1 into x plus y। আবার y by x সমান কি লেখা যাবে? k2 into x minus y। যাবে কি না? যাবে। এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। 1 গুণন 2 করে পাই। 1 আর 2 গুণ করব, বাদিক বাদিক গুণ করব, ডান দিক গুণ করব। x by y into y by x k1 x plus y k2 into x minus y। বাদিকে কি x এর সঙ্গে x কেটে যাবে, y এর সঙ্গে y কেটে যাবে। তাহলে 1 by k1 k2 ইকুয়াল টু, এটা x plus y, এটা x minus y।
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে ধ্রুবক k1 হলো ধ্রুবক, তো ধ্রুবক ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষ। শেষ হলো না? 195 পাতা বার করবে, তোমার কাছে যে বই আছে 195 পাতা একটা অঙ্ক আছে 26 নম্বর, 195 পাতা 26 নম্বর উদাহরণে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরলভেদে আছে, তাই তো হবে। একটা হোস্টেল চলছে, মনে করো হোস্টেলে এই খরচের এক অংশ ধ্রুবক হবে, কিরকম? ওই হোস্টেলে যদি 15 জন থাকুক আর 30 জন থাকুক স্টুডেন্ট, তাদের রান্না বাজার করার জন্য যে লোকগুলো থাকবে তাদের তো মাইনা ধ্রুবক হবে, ঘরে যে লাইটটা জ্বলবে সেটা ধ্রুবক হবে, তাহলে খরচের একটা অংশ ধ্রুবক। আরেকটা কি হবে? আবাসিক সংখ্যার সঙ্গে সরল হয়ে থাকবে, যত বেশি আবাসিক স্টুডেন্ট থাকবে তত বেশি খরচ হবে। একটা খরচের একটা অংশ ধ্রুবক, আরেকটা অংশ কি আবাসিক সংখ্যার সঙ্গে সরল হয়ে থাকে। এখানে লোক সংখ্যা 120 হলে ব্যয় 200 টাকা, 100 হলে 1700 টাকা, ব্যয় 1880 টাকা হলে লোক সংখ্যা কত হবে? ধরি একটি হোস্টেলের হয়কার আছে, হোস্টেলের মোট খরচ ই টাকা, একটি হোস্টেলের মোট খরচ ই টাকা, ই খরচের বা ই টাকা খরচের এ অংশটি ধ্রুবক, এই অংশটি ধ্রুবক এবং বি অংশটি আবাসিক সংখ্যা ব্র্যাকেটে এক্স লিখি এর সঙ্গে সরল বেঁধে থাকে, সরল বেঁধে আছে। অতএব ই সমান এ প্লাস বি ভ্যারিজেস এক্স। ই টাকা খরচের এক অংশ ধ্রুবক, আরেক অংশটা কি খরচের বি, যেটা আবাসিক সংখ্যার সঙ্গে সরল বেঁধে আছে। ই সমান এ প্লাস এরকম করে লিখবো, এটা বি থাকলো, এখানে লিখো এখানে বি ভ্যারিজেস এক্স বলা আছে, তাহলে বি সমান কত? কে এক্স, এখানে কে এক্স বসাবো, এটা হবে। একটা অংশ ধ্রুবক আর একটা অংশ আবাসিক সংখ্যার সঙ্গে সরল হয়ে থাকে। ধ্রুবক কেন হয়? যে কজন কর্মচারী থাকবে তাদের মাইনা ফিক্স থাকে, ঘরে যে লাইট জ্বলবে 5 জনের জন্য ঘরে যে লাইট খরচ হবে, 10 জন থাকলেও একই রকম লাইট খরচ, এরকম কিছু কিছু খরচ আছে, এটা ধ্রুবক থাকে। বাকিটা আবাসিক সংখ্যা, যতজন বেশি আবাসিক থাকবে তাদের খাওয়ার খরচা বেশি হতে থাকবে। এবার কি বলা আছে প্রথম শর্তে? কি বলা আছে প্রথম শর্তে? 100 জন লোক সংখ্যা 100 হলে ব্যয় 1700, ই সমান 1700 যখন x সমান 100, তাহলে 1700 ইকুয়াল টু a প্লাস কে ইন্টু 100, এটাকে 1 নম্বর দিলাম। দ্বিতীয় শর্তে ই কত আছে? 1880 যখন x সমান 120, 120 জন যখন আবাসিক, না এখানে তো 120, ভুল করলাম তো, লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000, ভুল করেছি।
প্রথম শর্তে এখানে বলা আছে, প্রথম শর্তে এখানে লোক সংখ্যা 120 হলে ব্যয় 120। যখন x এর মান 120 তখন ব্যয় হচ্ছে 2000। তাহলে 2000 ইকুয়াল টু a প্লাস k ইন্টু 120। এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর দেবো। দ্বিতীয় শর্তে 1700, মানে খরচ যখন 1700 তখন আবাসিক সংখ্যা কত? 100। এবার এই দুটো সমীকরণ থেকে আমরা কি করব? a আর k টা বের করে ফেলবো। যদি বিয়োগ করে দেওয়া যায়, বিয়োগ করলে পরে 300, এটা কেটে যাবে, বিয়োগ করতে গেলে কেটে যাবে। আর এখানে কত হবে? 20 k। 120 থেকে 100 বাদ দিয়েছি, তাহলে 300/20 ইকুয়াল টু k 15 সমান k। k এর মান হচ্ছে 15। 2000 ইকুয়াল টু a প্লাস k মানে 15 গুণন 120। 2000 এটা গুণ করলে 12 15 গুণ করলে 180 মানে 1800 ইকুয়াল টু a। তাহলে 200, a এর মান 200। তাহলে কত দাঁড়ালো? কি e সমান 200 প্লাস k মানে কত? 15 ইন্টু x। এটা হচ্ছে খরচ আর আবাসিক সংখ্যার মধ্যে একটা গাণিতিক সম্পর্ক। এবার এখানে যা চাইবে সেটা করবে। যদি খরচ 1880 টাকা হয় তাহলে আবাসিক সংখ্যা কত? যখন ই সমান 1880 তখন কি দাঁড়াবে? 1880 ইকুয়াল টু 200 প্লাস 15x। এটা দিকে নিয়ে আসি, 1680 সমান 15x। 15 দিয়ে কাটবো, 15 কে 15, আর থাকবে কত? 180। 12 15 180, 112 সমান x। তাহলে আবাসিক সংখ্যা কত? 112 জন। উদাহরণে আরো কটা অঙ্ক করে দেওয়া আছে, নিজেরা করে নেবে।